নমস্কার। আজ খোলা মনেতে যে কবিতাটা পড়ব সেটা আমার পুরনো ডায়েরি থেকেই নেওয়া একটা কবিতা। কবিতার নাম কালো। আমি অনন্যা না, রূপসী কন্যা নই। ভীষণই ময়লা গায়ের রং, আর নাক মুখ বড়ই ভোঁতা। তাই দিনের পর দিন ওই যে সমাজ বলো যাকে, যারা বেঁধে দিয়েছে মেয়েদের জীবনের জাতাকল কোনো এক অচেনা পুরুষের হাতে, আমায় পছন্দ করতে আসে। এমনিতে আমার পড়াশুনোর ইতিহাসটা ভীষণই উজ্জ্বল। ছোটবেলা থেকেই সব ক্লাসে ফার্স্ট হয়ে এসেছি। তবুও একেবারে নাকচ করে দেয় ওরা আমার মেরিটকে। প্রত্যেকটা দিন আমায় হুকুম করা হয়, ঠিক দুপুর 2টো বাজলেই একতলার বাইরের দিকে যে ঘরটা, যেটাতে একটা মাত্র জানলা আছে, সেইখানে পৌঁছে যেতে, জানলার ধারে। কারণ দুপুরের কমলার রোদ আমার কালো রঙটাকে ছেলের মা বাবার কাছে একটু সাদা দেখাবে। বাবা তাই বিশ্বাস করে। ওই যে ওরা প্রত্যেক দিন এক একটা নতুন পরিবার, নতুন নতুন মানুষ, আর অচেনা সেই একজন, সবাই মিলে কুড়ে কুড়ে হাজির করে আমার সামনে আমার কুৎসিত রূপটাকে। কখনো এমন কিছু সত্য যা আমি নিজেও কখনো দেখিনি। আমি চেষ্টা করেছি ভীষণভাবে ব্যাপারটাকে গা সওয়া করে ফেলতে। করতে হয় যে, আমার মা করেছে, দিদিমা করেছে, এখন আমার পালা। শুনেছি বাবা বহু পণ্যের বিনিময়ে মাকে কোনো এক দুপুরে এইভাবে টাকার ঝলকে স্বর্ণালী দেখেছিল। দাদুর নেহাত বিরাট টাকা, তাই এ যাত্রা মেয়েটা পার হয়ে গেল। বাবা বোধহয় জানতো না অভিশাপটা তার ওপরও নামবে। স্বর্ণালী মাকে প্রত্যহ সবার সামনে কুশ্রী ইঙ্গিত করতে শুনেছি। তবু কোনো এক অসতর্ক মুহূর্তে হয়তো মা আমায় ধারণ করেছিলেন। প্রতিবার স্কুলের রেজাল্টের পর যখন ছুটে গিয়ে বাবাকে প্রণাম করতাম, কয়েক মুহূর্তের জন্য বাবার মুখটা জল করে উঠত। আর তারপর সেই পুরনো কিসের একটা অজানা অচেনা অন্ধকার। তখন বুঝতাম না, এখন বুঝি, আরও বেশি করে বুঝি তখন, যখন ওই জানলার সোনালি রোদ এসে আমার ওপর পড়ে। টানা 1 মাস চলছে ঘটনাটা। আমার বান্ধবী শর্মিলা বলে আমার চোখ দুটো খুব সুন্দর। ও যদি ছেলে হতো তবে নাকি শুধু আমার চোখ দেখেই আমার প্রপোজ করে ফেলতো। কিন্তু আজ পর্যন্ত একদিনও ওই ধনকীটগুলোর একটারও মুখে আমার চোখের প্রশংসা শুনিনি। অমাবস্যার কালো যখন ঘন অন্ধকার হয় এবং তাতে দূরের বাল্বের আলোটাও ঢেকে যায়, ঠিক তেমনি আমার গাত্রবর্ণ চোখের পল্লবের কালোকেও ছাপিয়ে গেছে। একদিন তাই সিদ্ধান্ত নিলাম, বিএ এমএর সব রেজাল্টগুলো পুড়িয়ে ফেললাম। ধোঁয়াটাও কালোই। আমি অনেক আলো নিয়েও সাদা ধোঁয়া উঠতে দেখিনি। তাই মনে আছে শেষবার বলতে ইচ্ছে করেছিল, কালো জগতের আলো, কিন্তু উচ্চারিত হলো, কালো তুই মরলো। কেমন লাগলো কবিতাটা? এখনও আমাদের সমাজের আনাচে কানাচে, এমনকি তথাকথিত শিক্ষিত সমাজ বলি যাকে, তাদেরও একাংশের চেতনায় এই ভয়াবহ চিন্তাধারা মহীরুহ হয়ে আছে। প্রার্থনা করি আমাদের চেতনার এই অন্ধকার আলোয় রূপান্তরিত হোক। তাহলে এরকম অনেক অনন্যারা বেঁচে যাবে, যাদের স্বাভাবিক ভবিষ্যৎ হয়তো শুধু ঘরকন্যা নয়, তাদের মেরিটকে
যথাযোগ্য সম্মান দিয়ে আমরা যেন আবার আমাদের সমাজের উন্নতি সাধন করতে পারি। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। কবিতাটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিজের প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে করে দিন। আবার আসবো কোনো স্বরচিত কবিতা, গল্প অথবা অন্য কোনো লেখকের অনবদ্য কোনো সৃষ্টি নিয়ে। ধন্যবাদ।